আমরা একটা পেজ ক্রিয়েট করেছি এবং পেজটা কন্ট্রোল করার জন্য বা ম্যানেজ করার জন্য আমাদেরকে নিউ পেজ এক্সপিরিয়েন্স নামে একটা অপশন সম্পর্কে জানতে হবে। ওকে, অ্যাকাউন্টস অপশনে ক্লিক, দেন এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক, দেন সেটিংসে ক্লিক, দেন এখান থেকে নিউ পেজ এক্সপিরিয়েন্স। ওকে, নিউ পেজেস এক্সপিরিয়েন্স, দেন ফার্স্ট পার্ট পেজ অ্যাক্সেস। ওকে, অর্থাৎ আপনার এই পেজটার অ্যাক্সেস কাদের কাছে আছে, অর্থাৎ আপনার এই পেজটার অ্যাডমিন, মডারেটর বা আপনি যাদেরকে অ্যাক্সেস দিয়েছেন সেই হিস্ট্রিগুলো এখান থেকে দেখতে পারবেন। এছাড়াও এটা বিজনেস ম্যানেজারের থ্রুতে আমরা জানতে পারবো বা আপডেটভাবে দেখতে পারবো। এটা আপডেট ক্লাসে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, এরপরের অপশন হচ্ছে পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি। পেজ ম্যানেজমেন্ট হিস্টোরিতে ক্লিক, দেন এখান থেকে আপনি আপনার ইউজারদের অল অ্যাক্টিভিটি কন্ট্রোল করতে পারবেন। এটা হতে পারে গ্রুপ, হতে পারে কেউ আপনার পেজের প্রোফাইল পিকচার চেঞ্জ করেছে, কমেন্ট করেছে, এগুলো আপনারা এখান থেকে চেক করে নিতে পারবেন। ওকে, পেজ ইনফরমেশন, পেজ রুলস, পেজ গ্রুপের যে ডকুমেন্টসগুলো আছে, পোস্ট, অ্যাপ্রুভ, সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। ওকে, সেম এটাও আমরা বিজনেস ম্যানেজারের থ্রুতে অ্যাডভান্সভাবে দেখতে পারবো। ওকে, এরপরের অপশন পেজ স্ট্যাটাস, অর্থাৎ আপনার পেজটা বর্তমানে কোনো ইস্যু আছে কিনা পেজের মধ্যে, কমিউনিটি গাইডলাইন, অর্থাৎ কমিউনিটি কোনো ভাইলেন্স হয়েছে কিনা, গুড নিউজ, নো ভাইলেন্স। ওকে, এরপরে অ্যাকাউন্টের রেস্ট্রিকশন, এরপর পেজ বেনিফিট, পেজ রিকমেন্ডেবল, অর্থাৎ এখানে দেখেন মাউস পয়েন্টটি লক্ষ্য করেন, সেমভাবে বাম দিকে পেজ রিকমেন্ডেশন। ওকে, এরপরে হচ্ছে রেস্ট্রিকশন মনিটাইজেশন, এটা আমরা বিজনেস ম্যানেজার সুইটের মাধ্যমে করতে পারবো, এটা অ্যাডভান্স। ওকে, এরপরে আসতেছে ম্যানেজ অ্যান্ড অ্যাডমিন, এটা সেম পেজ অ্যাক্সেসে আমরা একটু যেটা দেখেছিলাম, এখানে যদি আমরা ক্লিক করি দেন পেজ অ্যাক্সেস অপশনে নিয়ে যাচ্ছে। ওকে, আমরা ব্যাক চলে যাচ্ছি, পেজ স্ট্যাটাস। ওকে, দেন এখান থেকে ম্যানেজ অ্যাডমিন আমরা দেখে নিয়েছি। এরপর মডারেশন অ্যাসিস্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সেকশন, এখানে যদি আমরা ক্লিক করি দেন লেটস গোতে ক্লিক, দেন মডারেটর অ্যাসিস্ট বেসিক্যালি আপনার পেজের মধ্যে কেউ কমেন্ট করতে পারবে কি না, পেজ লিঙ্ক কমেন্ট করতে পারবে কি না, ইমেজ কমেন্ট করতে পারবে কি না, বা ভিডিওর লিঙ্ক কমেন্ট করতে পারবে কি না, এই ক্রাইটেরিয়াগুলো যে আছে এগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এবং যাদের প্রোফাইল পিকচার নেই তারা আপনার প্রোফাইলের অর্থাৎ আপনার পেজের মধ্যে কি লাইক কমেন্ট করতে পারবে কি না। ওকে, এখন আমরা লিঙ্ক কমেন্ট নিয়ে একটা ক্রাইটেরিয়া অ্যাড করব। ওকে, অ্যাড মডারেটর অ্যাসিস্টে ক্লিক, দেন একটা ক্রাইটেরিয়া আমাদের অ্যাড হয়ে গেছে, দেন অ্যাড অপশনে ক্লিক, দেন আমরা ইমেজ ইন কমেন্ট, আমাদের পোস্টের মধ্যে কেউ ইমেজ কমেন্ট করতে পারবে না। সেম ওয়েতে আমরা যদি চাই স্পেসিফিক দিতে পারি ভিডিও ইন কমেন্ট, অর্থাৎ আমাদের পোস্টের মধ্যে কেউ ভিডিও কমেন্ট করতে পারবে না। ওকে, মডারেটর অ্যাসিস্ট বেসিক্যালি এটাই ব্যাক। এরপর অপশন পেজ রিকমেন্ডেশন, রিকমেন্ডেশন অর্থাৎ রিকমেন্ডেবল হচ্ছে আপনার পেজটা অন্যের প্রোফাইলে শো করবে কি না, এই অপশনটা সবসময় অন রাখা বেসিক্যালি ভালো। ওকে, অফ থাকলে আপনারা অন করে নেবেন। এরপরে অপশন অ্যাডভান্স মেসেজিং। ওকে, এটা আপনি অ্যাডভান্স মেসেজিং অর্থাৎ আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে পারবেন ডোমেইনের মাধ্যমে এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বেসিক্যালি প্লাগইনের থ্রুতে করতে পারবেন। ওকে, এটা আমরা মেসেজিং সেকশন নিয়ে যখন ক্লাস করব তখন এটা আপনাদেরকে দেখাবো। টু পেজ এক্সপিরিয়েন্স ডান। এখন আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড নিয়ে জানব বিস্তারিত। প্রথমে আসতেছে ওভারভিউ। ওভারভিউয়ের এখানে আপনি পেজ ওভারভিউ ফলোয়ার্স দেখতে পারবেন, পোস্ট রিচ, পোস্ট এঙ্গেজমেন্ট, নিউ পেজ লাইক এবং আপনার পেজের গুড হেলথ পর্যায়ে আছে কিনা এগুলো দেখতে পারবেন। ওকে, আমরা যদি হোম অপশনে ক্লিক করি এখান থেকে আপনি মেটা বিজনেস সুইটে যেতে পারবেন সরাসরি। ওকে, আমরা আপডেট ক্লাসে মেটা সুইট নিয়ে কথা বলবো নেক্সট ক্লাসে। ওকে, পোস্ট রিচ, ফলোয়ার্স, পোস্ট এঙ্গেজমেন্ট, নিউ পেজ লাইক, নিউ ফলোয়ার্স এখান থেকে দেখতে পারবেন। চাইলে এখান থেকে ক্রিয়েটিভ পোস্ট, নতুন পোস্ট করতে পারবেন। এরপর টপ পোস্ট, আপনার যে পোস্ট করছেন সেই টপ পোস্ট এখান থেকে দেখতে পারবেন। কন্টেন্ট দেখতে পারবেন, অডিয়েন্স সাইজ দেখতে পারবেন।
এরপর অপশন ইউর পেজ, সেমভাবে এখানে দেখতে পারবেন, এখানে একটু বেশি দেখতে পারবেন শেয়ার, ফটো ভিউজ, রিয়াকশন, কমেন্টস। এরপর অপশন হচ্ছে কন্টেন্ট, এখানে আপনার অল কন্টেন্টগুলো দেখতে পারবেন। ওকে, এখানে আমরা যেহেতু একটা পোস্ট করেছি। এরপর অডিয়েন্স, এখানে আপনার নতুন পেজ, এই জন্য আমাদের অডিয়েন্স নেই। ওকে, দেন অ্যাড সেন্টার, ইনভাইট ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স, আর্ন অ্যাচিভমেন্ট ফর ক্রিয়েটিং রিলস, অর্থাৎ আপনি যে রিলস ভিডিওগুলো আপলোড করবেন তার ডিটেলস এখান থেকে দেখতে পারবেন। ওকে, কয়টি ভিডিও আপলোড করেছেন, ইনিশিয়াল প্লে, এবং যে রিলসগুলো আপনি আপলোড করেছেন যদি 1K ভিউ হয় বা প্লে হয় তাহলে আপনি একটা অ্যাচিভমেন্ট করবেন, দ্বিতীয় হলে 2K করবেন, তৃতীয় হলে থার্ড, ওকে 3K প্লে হয়েছে, এটা অ্যাচিভমেন্ট হিসেবে আপনার দেখাবে। ওকে, প্রফেশনাল ড্যাশবোর্ডে বেসিক্যালি আর তেমন কিছু নেই। এরপর পেজ অ্যাক্সেস তো আমরা আগে দেখেছি। এরপরে অপশন আছে মডারেটর অ্যাসিস্ট, অর্থাৎ মডারেটর অ্যাসিস্ট সম্পর্কে আমরা আগে দেখেছি নিউ পেজ এক্সপিরিয়েন্সে। ওকে, কমেন্টস ম্যানেজার এবং ইভেন্টস, এই দুইটা তেমন বেসিক্যালি আপনারা সবাই জানেন, তেমন এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। মডারেটর অ্যাসিস্ট, এখান থেকে আপনি চাইলে, আমরা যে মডারেটর অ্যাসিস্টটা আপনাদেরকে দেখাই। ওকে, আমরা সেম ওয়েতে একটু আগে যেটা কাস্টমাইজ করেছিলাম এটাই। ওকে, এরপর অপশন হচ্ছে লিঙ্ক অ্যাকাউন্টস। ওকে, এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ লিঙ্ক আপ করতে পারবেন, ইনস্টাগ্রাম করতে পারবেন। আমরা হোয়াটসঅ্যাপ আগেই করে নিয়েছি শুরুর দিকেই। ইনস্টাগ্রাম আপনি এখানে যে কানেক্ট অপশনে ক্লিক করেন, দেন এখানে অর্থাৎ এই ডিভাইসে যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করা থাকে অটো হয়ে যাবে কনফার্ম করলে, অথবা আপনি জিমেইল পাসওয়ার্ড দিয়ে করতে পারবেন। ওকে, আমরা যদি এখন ব্যাক অপশনে যাই, এরপরে অপশন হচ্ছে পে আউট, যথাসম্ভব হ্যাঁ পে আউট, অর্থাৎ মনিটাইজেশনের বিষয় এটা সেট আপ করতে পারবেন আপনারা। ওকে, পেজ রিকমেন্ডেশন সম্পর্কে আগেই বলেছি। এরপরে অপশন হচ্ছে মেটা বিজনেস সুইট, ইনবক্স, প্ল্যানার, বিজনেস অ্যাপস, এগুলো আসলে বেসিক্যালি মেটা বিজনেস সুইট অপশনের মধ্যে এগুলো আছে। পরবর্তী ক্লাস আমাদের মেটা বিজনেস সুইট নিয়ে, তখন আমরা বিস্তারিত আলোচনা করব। দেন এখন আমরা একটা ওয়েলকাম পোস্ট ক্রিয়েট করব। দেন এখানে দিচ্ছি আসসালামু আলাইকুম, দেন পোস্ট নাও ক্লিক। আলহামদুলিল্লাহ, ফার্স্ট পোস্ট পাবলিশ হয়েছে, আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিও অবশ্যই দেখবেন মেটা বিজনেস সুইট নিয়ে। ধন্যবাদ।